৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে কুষ্টিয়ার নিহত হয় ১২ বছরের শিশু আব্দুল্লাহ আল মুস্তাকিন ও বয়োবৃদ্ধ ইউসুফ শেখ সহ ৬ জন। পুলিশের ছোড়া গুলিতে তাদের মৃত্যু হয় বলে জানান স্বজনরা। প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি পরিবারগুলোর। কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুলের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান। আওয়ামী লীগ সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দেশের অন্যান্য স্থানের মতো কুষ্টিয়ায়ও প্রাণ ঝরে ৬ জন। তাদের একজন থানাপাড়া এলাকার ১২ বছরের আব্দুল্লাহ আল মুস্তাকিন। চা দোকানি বাবা লোকমান হোসেনকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে নিহত হয় সে। পরিবারের দাবি, পুলিশের গুলিতেই মারা যায় মুস্তাকিন। এসআই সাহেব আলী আমার ছেলেকে গুলি করেছে। যখন আমার এলাকার লোক প্রত্যেকেই বলল, আমার যে একটা চাওয়া পাওয়া, আমার চাওয়া পাওয়া একমাত্র আমার ছেলে হত্যার বিচার। আমার ভাইয়ের হত্যা করা হয়েছে, সেটা সঠিক বিচার চাই, তাছাড়া আর কিছুই চাই। আমি চাই যে আমার ভাইস্তের প্রকৃত হত্যাকারীর বিচার হোক। একই দিনে নিহত হন চর আমলাপাড়ার ইউসুফ শেখ। শহীদদের ছবি দেখে এখনও কান্নায় বুক বাসাচ্ছেন তার স্ত্রী। মেয়ে আর নাতনিকে নিয়ে চলছে তার জীবনযুদ্ধ। আমার কামাই করার রুজি না, লোক নাই সেরকম বিচার আমি কি চাবো আর কি করবো, আমারও কিছু মাথায় খেলাচ্ছেন। রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ছেলে পেলে কষ্ট করে লেখাপড়া শিখাইছি, তারা চাকরি পাবে না। জুলাই বিপ্লবে আমার ভাইদের যারা হত্যা করছে তাদের আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি। দোষীদের প্রত্যেকের শাস্তির আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এই মামলাগুলোতে কিছু আসামি অ্যারেস্ট আছে, তো আমাদের এখনো কার্যক্রম চলতেছে, আমরা আসামি খুঁজতেছি। হয়তো কিছু কিছু আসামি পলাতক থাকায় আর মানে সবারই গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জেলায় প্রাণ হারিয়েছে ১৪ জন। জুবাইর রহমান, জিটিভি নিউজ।